একজনের উদ্যোগ আর অন্য সবার উদ্যমে পাল্টে গেছে বরিশালের নাজিরপুর গ্রামের দৃশ্য। এই গ্রামে কোনো কাঁচা রাস্তা নেই, নেই কোনো কাঁচা টয়লেট। স্কুল, কলেজ, মাদ্রাসাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। বরিশাল মহানগরী থেকে ৩৬ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদের এই চর দেখে বোঝার উপায় নেই ভেতরকার চিত্র। ছোট্ট, ছিমছাম, নিরিবিলি একটি গ্রাম, অথচ মাত্র ১০ বছর আগেও পথ চলতে হতো জলকাদায়। আড়িয়াল খাঁ নদীর ভাঙনে কবছর আগেও যে গ্রাম বিলীন হওয়ার মুখে ছিল, বাঁধ দিয়ে রুখে দেওয়া হয়েছে সেই শঙ্কা। নদী বাঁচিয়ে নির্মাণ হচ্ছে ব্রিজ। যে জায়গায় যাবেন, আমাদের পুরা এরিয়ার যে জায়গায় যাবেন সে জায়গায় আমরা পাকা রাস্তায় হাঁটতে পারি, চলতে পারি। গ্রামে কোনো কাঁচা পায়খানা নাই, ৭-৮ বছর আগে ছিল। অবকাঠামো সহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে এসেছে আধুনিকতার ছোঁয়া। অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে নিয়মিত বসে গ্রামবাসীর সভা। সব বয়সী পাঠকই আছে, কিশোর হতে শুরু করে বৃদ্ধ বয়সে পাঠকরা এখানে চলে আসে। এসবের নেপথ্যে কারিগর এই গ্রামেরই সন্তান ইমদাদুল হক। অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ইমদাদুল এখন জনতা ব্যাংকের পরিচালক। যখন যেখানে সরকারি উচ্চ পদে থেকেছেন, কাজ করেছেন তার জন্মস্থান এই গ্রামের জন্য। নদী ভাঙতে ভাঙতে এলাকায় কিন্তু মূল ভূখণ্ড এখন আর নেই। তো তারপরে অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটারও খুব ত্রাহি ত্রাহি অবস্থা। তখন আমি যখন যে পজিশনে এসেছি ওই পজিশনে থেকেই আমি তখন টার্গেট করলাম মানে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ। তো আমি সেইটার একটা রেপ্লিকা আমার এলাকায় করতে চাচ্ছি। আড়িয়াল খাঁ আর জয়ন্তী নদীর বুক চিরে ভাসমান এই গ্রামের কোথাও আর বাঁশের সাঁকো নেই, হয়েছে ব্রিজ, কালভার্ট। এই গ্রামের দৃষ্টান্ত অনুকরণ করলে সারা দেশে গ্রামচিত্র পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করে জেলা প্রশাসনও। সবাই মিলে গ্রামটিকে একটি আদর্শ গ্রাম এবং মানব সম্পদ উন্নয়নের একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিনির্মাণ করেছে। এবং সারা দেশের প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেকেই যেন আমরা তার মতো মাটিকে ভালোবাসি, নিজের শেকড়ের কাছে যাই এবং দেশকে উন্নত করি। কারণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ